হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের বলবো আইসোবার, আইসোটোপ আর আইসোটোন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা প্রতি বছরের বোর্ড পরীক্ষায় শুধু না, প্রতি অ্যাডমিশন পরীক্ষাও আসে। আমরা চলে আসি সরাসরি বোর্ডে। আইসোটোপ দেখো, খুব সহজ একটা টেকনিক। আইসোটোপে পথে লাস্টে কি আছে? প আছে, যার পথে মানে প্রোটন সংখ্যা সমান বাট ভর এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাকে বলা হয় আইসোটোপ। সংখ্যা অটোমেটিক্যালি মনে থাকবে। দেখো আমাদের প্রোটন সংখ্যা সমান ভর এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় আইসোটোপ। যেমন ফোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, এর প্রত্যেকের পূর্ণ সংখ্যা 1 1 1, কিন্তু ভর সংখ্যা দেখো 1 2 3। নিউটন সংখ্যা তাহলে আমরা দেখো 1 থেকে 1 বাদ দিলে 0, ইউনিট সংখ্যা আলাদা। 2 থেকে 1 বাদ দিলে 1, ইউনিট সংখ্যা হচ্ছে আলাদা। এটাও 3 থেকে 1 বাদ হচ্ছে আমাদের কত? 2, ইউনিট সংখ্যা হচ্ছে আমাদের আলাদা। তাহলে আমরা জানলাম যার পথে পূর্ণ সংখ্যা সমান কিন্তু ভর এবং ইউনিট সংখ্যা আলাদা, তাকে বলা হয় আইসোটোপ। চলে আসি আইসোবার। আইসোবারের লাস্টে কি আছে? র আছে। রতে হচ্ছে যার ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাকে বলা হয় আইসোবার। আমরা চলে আসি উদাহরণ কপার এবং জিঙ্ক। যেমন দুটারই আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে কত? আমাদের 29 এবং 30। আমরা চলে আসি ভর সংখ্যা কত? 64 64, মানে 64 64। তার আমরা বাদ দিই, এই আমাদের 64 থেকে 35 আর নিউট্রন সংখ্যা 35 আর নিউট্রন সংখ্যা 34। তাহলে আমরা বুঝতে পারলাম ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাকে বলা হয় আইসোবার। লাস্ট টপিক হচ্ছে আইসোটোন। আইসোটোনের লাস্টে দন্তান্ন আছে। এখানে দন্তান্ন তো নিউটন সংখ্যা সমান, যার নিউটন সংখ্যা সমান কিন্তু ভর এবং প্রোটন সংখ্যা আলাদা, তাকে বলা হয় আইসোটোন। আসলে আসি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? আমাদের 7। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 7, কিন্তু ভর সংখ্যা আমাদের 14, এটা আছে কত? 15। তা আমরা নিউটন সংখ্যা দেখো, বাদ দিলে হয় 7, এখানে বাদ দিলে হয় 7, কিন্তু নিউটন সংখ্যা একই, কিন্তু ভর এবং প্রোটন সংখ্যা আলাদা। আমরা বললাম একে বলা হয় আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন।